আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমি প্রিয়াঙ্কা চলে এসেছি আবার একটা নতুন দিনের ব্লগ নিয়ে। আজ হলো ফ্রাইডে আর সকাল সকাল দেখো আমাদের চারপাশটা কত সুন্দর লাগে। তো এখানে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে স্নান করে পুজো করে এখন চলে এসেছি ব্রেকফাস্ট করতে। ব্রেকফাস্টে আজকে আছে শুধু দুধ, কর্নফ্লেক্স আর নিয়ে নিয়েছি একটু ফ্ল্যাক্স সিডস। আসলে ওরও আজকে অফিসে লাঞ্চ রয়েছে আর আমার তো অফিসেই লাঞ্চ হয়, তো সেই জন্য আর আজকে রান্না করতে হয়নি, শুধু ব্রেকফাস্টটাই প্রিপেয়ার করেছি, এটাই খাবো। ও চলে গেছে অফিস, ও জাস্ট এক্ষুনি বেরোলো আর আমিও এখানে রেডি হয়ে নিয়েছি। আজকে এরকমভাবে রেডি হওয়ার একটা কারণ আছে, বিকজ আজকে আমি অফিস থেকে আমরা যাচ্ছি, কালিগদের একটু আউটিং রয়েছে, মানে আমাদের অফিসেরই নিজস্ব রিসর্ট রয়েছে, তো যেখানে বেসিক্যালি অফিসের কালিগরা যায় উইকেন্ডে থাকার জন্য, তো সেখানেই যাচ্ছি। আর এই যে এই ব্যাগটা দেখছো, এই ব্যাগটা স্বাগতমেরই একজন কালিগ সিঙ্গাপুর থেকে আমার জন্য গিফট করেছে। তো এই ব্যাগটা নতুন ছিল দেখে ভাবলাম এই ব্যাগটা এর সাথে বেশ ভালো লাগছে, তো এই ব্যাগটাই ওই জন্য নিয়ে নিচ্ছি। আর এখানেই আমি আমার মোটামুটি যা টুকটাক জিনিস নেওয়ার ছিল, জামা কাপড়, সেটা এখানেই ভরে নিয়েছি। আর আউটিংয়ের জন্য আমার এরকম লুকই আমি প্রেফার করি। তো আমি বেরিয়ে পড়েছিলাম অফিসের জন্য। অফিসে গিয়ে যদিও আমাদের একটু কাজ ছিল, কেননা আজকে অফিসে আমাদের নতুন জিম ইনগ্রেশন ছিল, তো সেই জন্য জিম ইনগ্রেশন, তারপরে লাঞ্চ, এইসব করতে করতেই আমাদের বেরোতে বেরোতে 3টে বেজে গেছে। এখন আমরা বেরিয়ে পড়েছি, তো সবাই আমরা গাড়িতেই যাচ্ছি, প্রত্যেকটা আলাদা আলাদা গাড়ি করা হয়েছে, তার মধ্যে কিছুজন করে যাচ্ছি। তো এইটা আমাদের মোটামুটি তামিলনাড়ুতে এই রিসর্টটি, আর সেটা আমাদের অফিস থেকে যেতে মোটামুটি মোটামুটি এটা দুপুরবেলার টাইম আর উইকডেজও, তাই জন্য রাস্তাটা অনেকটাই ফাঁকা। আসলে আমরা আজকে যেটা যাচ্ছি, আমাদের একটা সেশন রয়েছে বেসিক্যালি অফিসের তরফ থেকে, তো সেই জন্যই আমরা রিসর্টটায় যাচ্ছি। এই রিসর্টটায় অ্যাকচুয়ালি আমাদের যে আমরা এমপ্লয়িরা আছি তারাও আমরা গিয়ে থাকতে পারি, বা বাইরে থেকেও সবাই আসে, বাইরে থেকেও অনেকেই আসেন থাকতে, কিন্তু আমরা যখন এমপ্লয়িরা যাই তখন আর বাইরের কাউকে অ্যালাউ করা হয় না, আমরা শুধু এমপ্লয়িরাই থাকি। তো এই জায়গাটা যেখান দিয়ে যাচ্ছিলাম এত সুন্দর লাগছিল, চারিদিকের পরিবেশটা ভীষণ সুন্দর ছিল। ইচ্ছা আছে স্বাগতমকেও এখানে একবার নিয়ে আসার, কেন ও আর আমরা দুজনই তো একটু রিসর্ট এইসব তো খুবই ভালোবাসি, তাই জন্য ভাবছি ওকেও একবার এই রিসর্টটাতে নিয়ে আসবো। কেননা আমাদের অফিস থেকে এই ফেসিলিটিসটা আছে যে মানে আমাদের রিসর্টে আমরা আমাদের ফ্যামিলিকে নিয়ে এনে রাখতে পারবো। তো এই যে এইটা আমাদের চলে এসেছি, আমাদের এরিয়াতে ঢুকে গেছি। এই যে এই জমিটা দেখা যাচ্ছে না, এটাও কিন্তু আমাদের অফিসেরই জমি, মানে বিভিন্ন এই প্লান্টেশন হয়, বিভিন্ন শাকসবজির চাষ এইসব হয়, যারা এখানে কেয়ারটেকার রয়েছে তারা এইসব শাকসবজির দেখভাল, চাষ এইসব করেন। তো এই যে এখন এই রাস্তাটা দিয়ে উঠছি, মোটামুটি এটা একটা পাহাড়ি রাস্তার মতো, নিচ থেকে আমরা উপরের দিকে উঠছি। এই যে এটা হচ্ছে এন্ট্রেন্স, আর এখন আমরা ঢুকছি। ভীষণ বড় একটা প্রপার্টি, কত একর্সের একটা জায়গা আমার ঠিক এখন মনে নেই, কিন্তু প্রপার্টিটা ভীষণ বড়। তো আজকে শুধু আমরা যারা এসেছি তাদের মধ্যে আছি, আমি যেহেতু হিউম্যান রিসোর্স টিমে রয়েছি, এইচআর টিমে, তো আমাদের এইচআর টিম থেকে আমরা এসেছি, প্লাস যারা নাইট শিফটের অনেকে যারা সেলস মার্কেটিং টিমে রয়েছে তাদের টিম রয়েছে, তো এইরকমই আমাদের টিম ভাগ করা রয়েছে, তারাই আমরা আজকের আউটিংটায় এসেছি। আর এই জায়গাটাতে যখন আমরা পৌঁছালাম, মানে অফিসের যে এত ধকল গেছিল বা সারা সপ্তাহের যে এত একটা প্রেশার যায়, সেই প্রেশারটা সঙ্গে সঙ্গেই যেন মনে হলো স্ট্রেসটা দূর হয়ে গেল। এত চারিদিকে গাছপালা, মানে আর এত হাওয়া দিচ্ছিল, অসম্ভব দারুণ লাগছিল। তো নেমেই আমি একটু চারিদিকে ঘুরে বেড়াচ্ছিলাম, আর এই জায়গাটা আমার এত ভালো লেগেছিল, মনে হচ্ছিল আমি কোনো বিদেশে চলে এসেছি। ভীষণ সুন্দর ছিল জায়গাটি, আর এই পুল থেকে ভিউটা ছিল আরো মারাত্মক। মানে এখন এতটাই আমরা টায়ার্ড যে পারলে এই পুলেই মনে হয় গিয়ে বসে থাকি। যাই হোক, এখন পুলে বসার টাইম নেই, আমরা জাস্ট একটু প্রপার্টিটা ট্যুর করে নিচ্ছি, কেননা প্রপার্টিটা একটু ঘুরে ঘুরে দেখে নিচ্ছি। অনেকেই এখানে, সবাই এখানে প্রত্যেক উইকেন্ডে বা মাসে একবার দুবার তো আসেই। আমার ফার্স্ট টাইম, তাই জন্যই আমি একটু ভালো করেই আমাকে সবাই ঘুরে ঘুরে দেখাচ্ছিল, আর ঘুরে দেখিয়ে নিয়ে আমরা সবাই এখন যাব ফ্রেশ হতে। ফ্রেশ হয়ে তারপর আমাদের অনেকগুলো কাজ রয়েছে, ওই যে বললাম আমরা এখানে অ্যাকচুয়ালি একটা সেশনের জন্য এসেছি, সেটার জন্যই অ্যাকচুয়ালি কিছু প্রিপারেশন লাগবে। আর আমি কিন্তু এইটার খুব একটা বেশি ভিডিও দিতে পারবো না,
কারণ এটা হচ্ছে আমার অফিসের জায়গা, মানে আমার প্রফেশনাল ওয়ার্ক এরিয়া বা অফিসিয়াল এরিয়া বলতে পারো। তো আমার মনে হয় যে আমাদের অফিসিয়াল বা প্রফেশনাল যে কোনো জিনিসের শেয়ার করার রাইট হয়তো আমার নেই, কেননা এটা যেহেতু সম্পূর্ণ আমার অফিসের এরিয়া, তো আমার মনে হয় খুব একটা বেশি শেয়ার করা হয়তো আমার উচিত নয়। কেননা সেটা আমি মনেও করি যে সবারই এটাই করা উচিত, যে অফিসের কর্মক্ষেত্রে যে কোনো জিনিসটা অত বেশি শোকেস করা ঠিক নয়। শুধু এইখানটা ভিউটা দেখানোর জন্যই আমি এইটুকুনি ভিডিও কয়েকটা ক্লিপস নিয়েছিলাম, সেটাই দেখাচ্ছি। আর এখানে এই যে ছোট্ট কুকুরটিকে দেখতে পাচ্ছি, কুকুর ছানা, ওর নাম হচ্ছে লিও। ও সবসময় আমাদের এই রিসর্টটিতেই থাকে, আর ওকে দেখতে ভীষণ মিষ্টি ছিল। তো আমি ওই যে যেটাই আবার বলছি যে আমি পুরো সব কিছু দেখাচ্ছি না, আমি ওই জন্য কখনোই দেখবে আমি ফেসে মানে কারোর ভিডিওতে কারোর ফেসও কখনো রিভিল করি না, কেননা এটা সম্পূর্ণ আমার ভিডিও, আমি এই চ্যানেলটা চালাই। তো আমি নিজেকে দেখাবো বা নিজের ফ্যামিলি যারা কমফোর্টেবল তাদেরকে দেখাবো, অবশ্যই ঠিক আছে, কিন্তু অন্য কাউকে কখনোই দেখাবো না, কেননা আমার মনে হয় কারোর এরকমভাবে ফেস রিভিল করা তার অমতে এটা কখনোই ঠিক নয়। তো হ্যাঁ, যদি তারা ইন্টারেস্টেড থাকে অবশ্যই করব, কিন্তু হ্যাঁ কোনোদিনই আমি অফিসিয়াল জায়গার কোনো কিছুই আমি কখনোই শেয়ার করব না, বিকজ অফিসিয়াল জিনিসটা সবসময় একটু প্রাইভেট থাকা ভালো, কিছু কিছু জিনিস প্রাইভেট থাকাই ভালো। তো এইখানটা এই যে এই জায়গাটা দেখছি, এই জায়গাটা হচ্ছে বেসিক্যালি আমাদের এন্ট্রেন্স এরিয়াটা। তো ওই জন্য এটার অ্যাকচুয়ালি প্রকৃতিটা এত মনোরম ছিল আর জায়গাটা এত বেশি প্লেজেন্টফুল ছিল, আমি সেই জন্য শুধুমাত্র ভিউ দেখানোর জন্য আমি কিন্তু জায়গাটা দেখালাম। এইটুকুনি জায়গায় দেখাচ্ছি, আমি সব কিছু দেখাচ্ছি না, কেননা অনেকের হয়তো মনেই হতে পারে যে আমি যখন বললাম যে আমি কিছু শোকেস করব না, তাও তাহলে কেন দেখাচ্ছি। আমি জাস্ট কিছু কিছু ক্লিপস নিয়েছি, কিছু কিছু ভিউ নিচ্ছি, কিন্তু তোমরা আমার ভিডিওতে কোথাওই দেখতে পারবে না আমার কোম্পানির নাম বা আমার কোনো অফিসিয়াল কিছু মেনশন করেছি, সেগুলো কিন্তু কিছুই দেখতে পাবে না। জাস্ট আমি কিন্তু এটা একটা রিসর্টের কিছু কিছু পার্ট দেখাচ্ছি, দ্যাটস অল। তো এইখানে যে একটা ছোট কটেজ টাইপের ছিল, সেখানেই আমরা আমাদের রুম নিয়েছিলাম, আর এইখানে ছিল কিছু বসার জায়গা। অ্যাকচুয়ালি আজকে আমাদের হিলিং সেশন ছিল, হিলিং সেশন ওয়ান কাইন্ড অফ মেডিটেশন, সাউন্ড হিলিং যেটা হয় সেটাই। তো চলো, সব দিনটাই আমাদের আজকে পুরো দিনটাই ভীষণ ভালো যাচ্ছে, সবাই মিলে ভীষণ এনজয় করছি, আর এত ভালো জায়গায় সত্যি স্ট্রেস দূর না হয়ে পারে না। ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক করে দিও, আর কমেন্টে অবশ্যই জানিও ভিডিও কেমন লাগলো। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে খুব শিগগিরই। থ্যাংক ইউ সো মাচ।